টানা ২ সপ্তাহ ধরে ইরানে ধারাবাহিক হামলা চালানোর পর হঠাৎ করে সামরিক অভিযান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। টানা ২ দিন ধরে কোনো হামলা না চালানোর পিছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে মার্কিন ইন্টারসেপ্ট ক্ষেপণাস্ত্র সংকট। ইরানের সম্ভাব্য পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ব্যবহৃত ইন্টারসেপ্ট মিসাইলের মজুদ দ্রুত কমে আসায় নতুন করে বড় ধরনের হামলা থেকে আপাতত বিরত রয়েছে ওয়াশিংটন। আজ রোববার ২৬শে জুলাই মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে ইন্টারসেপ্ট ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হয়। বৈঠকে আশঙ্কা প্রকাশ করা হয়, ইরানের বিরুদ্ধে আরও বড় আকারে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল হয়ে পড়তে পারে। সেই আলোচনার পরই সপ্তাহের শেষ দিকে বৃহৎ পরিসরে হামলার পরিকল্পনা থেকে সরে আসে হোয়াইট হাউস। এর আগে গত শুক্রবার ট্রাম্প ইরানের বিরুদ্ধে বিমান হামলা আরও জোরদার ঘোষণা দিয়েছিলেন, তবে শীর্ষ পরামর্শকদের সঙ্গে বৈঠকের পর তিনি সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন। নিউ ইয়র্ক টাইমসকে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন বৈঠকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলা চালাতে সক্ষম, তবে এমন পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের কাছ থেকে ইন্টারসেপ্ট ক্ষেপণাস্ত্র মজুদ দ্রুত শেষ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। ট্রাম্প প্রশাসনের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ব্যাপক হামলার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশাসনের ভিতরে সংশয় দেখা দিয়েছে, কারণ সম্প্রতি মার্কিন হামলাগুলো ইরানের উপর প্রত্যাশিত চাপ সৃষ্টি করতে পারেনি, বরং বিদেশি হুমকির মুখে দেশটির জনগণ আরও ঐক্যবদ্ধ হয়েছে বলে মনে করেন মার্কিন প্রশাসনের একটি অংশ। এদিকে গত শুক্রবার ও শনিবার ইরানের ভূখণ্ডে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্টদের মতে, ইন্টারসেপ্ট ক্ষেপণাস্ত্র সীমিত মজুদ, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং ভবিষ্যৎ সামরিক কৌশল পূর্ণ মূল্যায়নের অংশ হিসেবে আপাতত হামলা থেকে বিরত রয়েছে ওয়াশিংটন।